যখন মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার যেদিন নিয়োগ হয় সেদিনের প্রথম দিবসের ঘটনাই আমরা জানি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এক বিশেষ দলের নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দের দ্বারাই আমাদের সম্মানিত শিক্ষকরা বেইজ্জতির শিকার হয়েছে। আপনি এখন পর্যন্ত সেগুলোর বিচার নিশ্চিত করতে পারেন নাই। আমরা দেখেছি আমাদের ছাত্র কল্যাণের যিনি উপদেষ্টা স্যার আছেন তার উপরে হামলা করা হয়েছিল, তার বিচারও এখনো করা হয় নাই। কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ঘটনা আমরা জানি, সেটারও বিচার আপনারা নিশ্চিত করেন নাই। ম্যানেজমেন্ট বিভাগের যে ঘটনা ঘটেছে সেটাও আপনারা বিচার নিশ্চিত করেন নাই। আমরা দেখেছি এখানে 5 মার্চের যে ঘটনা ঘটেছে, তৎকালীন প্রক্টর তাজামুল স্যারের উপর যে আঘাত হানা হয়েছিল তার বিচারও আপনারা করেন নাই। তাহলে আমরা বলে দিতে চাই, আপনারা যেমন শিক্ষার্থীর উপর হামলা করলেও সেটার বিচার চান না, একইভাবে শিক্ষকের উপর হামলা করলে আপনারা বিচার নিশ্চিত করতে চান না। তাহলে আপনারা কি চান? আপনাদের এই মোটিভ প্রকাশ করতে হবে। আপনারা কিসে সন্তুষ্ট থাকতে চান এটা আপনাদের জানাইতে হবে। কার মনের প্রতি আপনারা সন্তুষ্ট করতে চান, কাকে খুশি করতে চান এটা আপনাদের জানান দিতে হবে। আমরা কালক্ষেপণ করব না, আমরা এতটুকুই বলে দিতে চাই, যদি আপনারা বিচার নিশ্চিত না করেন, আজকে থেকে আমাদের দাবি এখান থেকে শুরু হচ্ছে। যতদিন পর্যন্ত আপনারা বিচার নিশ্চিত না করবেন, আমাদের অবস্থান, আমাদের কর্মসূচি কালকে থেকে আপনারা টের পাবেন ইনশাল্লাহ। তবে আমরা সপ্তাহখানি সময় দিচ্ছি আপনাদের মাথায় এই শুভবুদ্ধির উদয় ঘটুক। আমরা বলে দিতে চাই, আপনারা যা বলেন তা করে দেখান, আমরা এটা চাই। এবং আমরা চাই একজন নির্বাচিত প্রতিনিধি হওয়ার কারণে সে বিচার পাবে এমনটা না। একজন সাধারণ শিক্ষার্থীও যদি এরকম ঘটে তাহলে এই বিচার যাতে আপনারা নিশ্চিত করেন। আমরা আরো দেখেছি একটা বিশেষ সংগঠন তারা রুলিং পার্টির নেতৃবৃন্দ হওয়া সত্ত্বেও কর্মকর্তা কর্মচারীদের উপরও আঘাত এনেছে। তাহলে আমরা বলে দিতে চাই, আপনারা এই ধরনের হামলা একের পর একের হওয়ার পরেও আপনারা কেন কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন না? আমরা স্পষ্ট দেখছি আপনারা দ্বিচারিতা করছেন, এবং এই দ্বিচারিতা আমাদের ন্যায় শাস্তি এবং শাস্তির যে উপযুক্ত বিধান থাকা উচিত ছিল সেই বিধান আপনারা নিজেরা লঙ্ঘন করছেন। তো প্রিয় উপস্থিতি, আপনারা লক্ষ্য করছেন গতকালকে পুরান ঢাকার মুরগিটোলা মোড়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অনাকাঙ্ক্ষিত ঘটনার উপযুক্ত বিচার নিশ্চিত করবে আমরা দাবি রাখি। এবং আমরা দেখেছি পুলিশ তার আগের চরিত্র থেকে বের হয়ে আসতে পারে নাই। আগের চরিত্র কি? তার আওয়ামী লীগ পেটুয়া বাহিনী, ছাত্রলীগের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার থেকে বের হয়ে আসতে পারেনি। তো এই বের হয়ে না আসার কারণ আমরা গতকালকে দেখেছি 19তম বছরে আইন বিভাগের শিক্ষার্থীর মাথা ফাটিয়ে দিয়েছে। একই সাথে আমরা দেখেছি আমার দেশ পত্রিকার সাংবাদিক, ক্যাম্পাস করেসপন্ডেন্ট, প্রেস ক্লাবের সেক্রেটারির ওপর যেভাবে আঘাত করেছে, এটা স্বৈরাচারের আমলের পুলিশের পেটুয়া বাহিনীর নিদর্শন। আমরা এর উপযুক্ত বিচার চাই।